ঘূর্ণিঝড় সিদোর তাণ্ডবে ফ্রান্সের মায়োট দ্বীপে কয়েক হাজার মানুষ নিহত হওয়ার আশঙ্কা করছেন অঞ্চলটির নেতা ফ্রাঁসোয়া জাভিয়ের বিউভিল। গত এক শতাব্দীর মধ্যে দ্বীপটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় এটি। উপকূলে আছড়ে পড়ার সময় এর গতিবেগ ছিল ঘন্টায় ২২৫ কিলোমিটারের বেশি। নিখোঁজদের উদ্ধারে কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। ঘূর্ণিঝড় সিদোর আঘাতে লন্ডভন্ড ভারত মহাসাগরের উপকূলবর্তী ফ্রান্সের মায়োট দ্বীপ। ভারী বৃষ্টিপাত ও ঝড়ো বাতাসে উপড়ে গেছে অনেক গাছ। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, সরকারি ভবন ও হাসপাতাল। অঞ্চলটির বেশ কিছু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভেঙে পড়েছে পুরো যোগাযোগ ব্যবস্থা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ঝড়ের গতি কমতেই নিখোঁজ বাসিন্দাদের উদ্ধারে অভিযান শুরু করেছে স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনী। তবে কিছু জায়গায় এখনও পৌঁছাতে পারেনি তারা। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দ্রুত ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতদের সঠিক সংখ্যা বের করা কঠিন হবে। মায়োটে ৩,২০,০০০ মানুষের বসবাস। স্থানীয় বাসিন্দারা জানান, খাবার, পানি ও আশ্রয়কেন্দ্রের সংকটে হিমশিম খেতে হচ্ছে তাদের। সিদোর তাণ্ডবে ফ্রান্সের মায়োট দ্বীপে কয়েক হাজার মানুষ নিহত হওয়ার আশঙ্কা করছেন অঞ্চলটির নেতা ফ্রাঁসোয়া জাভিয়ের বিউভিল। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো। নিখোঁজদের দ্রুত খুঁজে বের করার পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ বের করে জরুরি সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। মায়োট ফ্রান্সের অন্যান্য প্রদেশের তুলনায় দরিদ্রপীড়িত অঞ্চল। এখানে জনসংখ্যার প্রায় ৭৫%ই জাতীয় দরিদ্র সীমার নিচে বাস করে। অভিবাসী হওয়ার আশায় অনেক অভিবাসন প্রত্যাশী ফরাসি এই অঞ্চলে আশ্রয় নিয়েছেন। তাদের অনেকেই নিখোঁজ আছে বলে জানিয়েছে স্থানীয়রা। মায়োটে আঘাত হানার পর আফ্রিকার দেশ মোজাম্বিকে আঘাত এনেছে ঘূর্ণিঝড়টি। দেশটির উত্তর পূর্ব উপকূলের কাবো ডেলগাডো প্রদেশের পেম্বা শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঝড়ের প্রভাবে আফ্রিকার মালাউ ও জিম্বাবুয়েতে বন্যার সতর্কতা জারি করা হয়েছে। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।